ভ্লুকপ নিয়ে অনেকেই ভিডিও চেয়েছিলেন যে ভ্লুকপ কিভাবে করব। তো এখানে আমি দুইটা সিস্টেমে আপনাদের ভ্লুকপ দেখিয়েছি। তো ভ্লুকপ নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না, ফুল ভিডিওটা দেখলে আপনি ভ্লুকপ সম্পর্কে জানতে পারবেন। তো এখানে দেখুন আপনার কোশ্চেনটা এরকম থাকতে পারে। এখানে যদি যারা পরীক্ষা এক্সাম দেন এখানে ব্ল্যাঙ্ক থাকতে পারে যে আইডি নাম দিয়ে এখানে আমার প্রোডাক্ট নেম স্টক প্লাস হচ্ছে প্রাইসটা নিয়ে আসেন। এখানে বলতে পারে ম্যানুফ্যাকচারিং ডেট স্টক প্রাইস, এখানে প্রোডাক্ট নাম দিয়ে। সেক্ষেত্রে আপনি কিভাবে করবেন এবং কোন ফর্মুলা দিয়ে করবেন। এখানে দেখুন আমি যদি আইডি নাম্বার 3 দেই, দেখুন সাথে সাথে আমার আইডির প্রোডাক্ট এই যে 3 নাম্বার টিভি, এরপর হচ্ছে স্টক প্রাইস হচ্ছে 800। আর এখানে যদি আমি টিভির জায়গায় মোবাইল লিখি, মোবাইল লিখি, দেখুন মোবাইলের ম্যানুফ্যাকচারিং ডেট চলে আসছে এখানে। এরপর হচ্ছে স্টক 87, এখানে 2500 হচ্ছে প্রাইস। এই দেখুন, তো এটাকে আমি কিভাবে করছি ফুল ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন। তো এখান থেকে আমি ফর্মুলাটা ডিলিট করে দিই। টোটালি আমরা এটা ভার্টিক্যাল লুকআপ দিয়ে করেছি, ভ্লুকআপ দিয়ে। তো আমি দুইটাই দেখাবো। তো এখানে দেখুন আমি প্রথমে ইকুয়াল সাইন দেবো যে কোনো ফর্মুলা লেখার জন্য। এরপর হচ্ছে VL লেখার পর ট্যাব বাটনে ক্লিক করব। তো এখানে আমি নরমালি আমি যেভাবে দেখাই সেটার থেকে একটু ব্যতিক্রম ভাবে দেখাবো। এখানে এফএক্স এ ক্লিক করবেন। এখানে ভ্লুকআপ আসার পরে এফএক্স এ ক্লিক করলে এরকম একটা পপ আপ উইন্ডো ওপেন হবে। এখান থেকে আপনাকে বলছে হচ্ছে লুকআপ ভ্যালু। লুকআপ ভ্যালু কোনটা, আমি যেটা দিয়ে সার্চ করব, যার নাম ধরে ডাক দেবো তার ভ্যালুটা এখানে চলে আসবে। যখন আমি রুল নাম্বার 3 ধরে যদি ডাক দিই, 3 নম্বরে কি আছে, মোবাইল, প্রোডাক্টের নাম আছে মোবাইল, স্টক কি আছে, প্রাইস কি আছে, এগুলো নিয়ে আসবো। তো আমরা খুঁজবো হচ্ছে আইডি নাম্বার দিয়ে। তো আইডি নাম্বারটা আমি সিলেক্ট করে দিলাম। এরপর হচ্ছে টেবিল অ্যারে। টেবিল অ্যারেটা কি, আমার এখানে যে ডাটাবেসটা আছে এই ডাটাবেসের ফুল ডাটাটাকে আমি সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে দিলাম। এরপরে F4 দিয়ে লক করে দেব। এরপর হচ্ছে কলাম ইন্ডেক্স নাম্বার। এই যে আমার 3 নাম্বার আইডির এখানে যে প্রোডাক্ট আছে, প্রোডাক্ট কত নাম্বার কলামে আছে, এখানে আইডি নাম্বার 1, প্রোডাক্ট হচ্ছে 2 নাম্বারে, এখানে কলাম ইন্ডেক্স নাম্বার 2 লিখে দিলাম। রেঞ্জ লুকআপ, এটা কোন ক্যাটাগরিতে সার্চ করবে, অ্যাপ্রক্সিমেট ম্যাচ না এক্সাক্ট ম্যাচ। তো আমরা সবসময় এক্সাক্ট ম্যাচের জন্য 0 দেব। এখানে 0 দিতে পারি অথবা ফলস লিখে দিতে পারি। এখানে আমার 0 দেওয়ার সাথে সাথে অটোমেটিক ফলস হাইলাইট হয়েছে, তার মানে হচ্ছে আমার এক্সাক্ট ম্যাচ হবে এখানে। তো এক্সাক্ট ম্যাচ হওয়ার পরে আমি এখানে ওকে বাটনে ক্লিক করে দেবো। দেখুন আমার এখানে টিভি চলে আসছে, এখানে আমার প্রোডাক্ট নেম টিভি চলে আসছে। তো আমি এই ফর্মুলাটাকে বারবার লিখবো না, এখানে পেস্ট করে দেবো। দেখুন এটাকে আমি কপি করব। কপি করার পরে এসকেপ বাটনে ক্লিক করব। এসকেপ বাটনে ক্লিক না করলে এখানে যদি আমি কপি করে এখানে সিলেক্ট করি, দেখুন এখানে রেঞ্জ সিলেক্ট হয়ে যাবে। এই জন্য আমরা এসকেপ বাটনে ক্লিক করে দেবো। এখানে সিলেক্ট করব, কন্ট্রোল সি দেবো, এরপর হচ্ছে এসকেপ বাটনে ক্লিক করে দেবো। এরপর হচ্ছে আমরা এখানে স্ট্রোকের এই জায়গায় সেম ফর্মুলাটাকে পেস্ট করব। এখন আমার স্ট্রোক কত নম্বর কলামে আছে, আমরা আইডি 1, প্রোডাক্ট হচ্ছে 2 এবং স্ট্রোক হচ্ছে 3। এখানে জাস্ট কলাম নাম্বারটা চেঞ্জ করে দেবো, 3 লিখে দিয়ে এন্টার দিয়ে দেবো। দেখুন আমার এই যে 3 নম্বরের স্ট্রোক কত আছে, 13। এরপর হচ্ছে প্রাইসের জন্য আমরা প্রাইস আছে 4 নম্বরে, এখানে জাস্ট আমি ফর্মুলাটাকে পেস্ট করে দেবো। এখানে 4 লিখে দেবো, এখানে কলাম নাম্বার 4 এন্টার দিয়ে দেবো। আমার প্রাইস চলে আসছে। এখন হচ্ছে আমরা প্রোডাক্ট দিয়ে এখানে তার ইনফরমেশন খুঁজবো। এখানে আমরা আইডি নাম্বার দিয়ে খুঁজছি, এখন প্রোডাক্ট দিয়ে কিভাবে বের করব। আমরা সেম ফর্মুলা দিয়েই করব, ভার্টিক্যাল লুকআপ দিয়ে। ভ্লুকআপ ইকুয়াল সাইন দেবো, এরপরে ভ্লুকআপ লেখার পর ট্যাব বাটনে ক্লিক করব। এরপর হচ্ছে লুকআপ ভ্যালু, আমি মোবাইল নাম দিয়ে সার্চ করব। তো মোবাইল নামটাকে সিলেক্ট করে দিলাম, এরপরে কমা দেব। কমা দেওয়ার পরে টেবিল অ্যারে। টেবিল অ্যারে হচ্ছে কি, আমার এই যে এখান থেকে যেহেতু আমার প্রোডাক্টের নেম, যেহেতু আমি এটা দিয়ে খুঁজবো, তো এখান থেকে আমি পুরো ডাটাকে সিলেক্ট করে দেবো। মনে রাখতে হবে যেটা দিয়ে আপনি সার্চ করবেন ওই জায়গা থেকে সিলেক্ট করতে হবে। এরপরে F4 দিয়ে লক করে দিলাম, দেওয়ার পরে কমা বাটনে ক্লিক করব। এরপর বলছে কলাম ইন্ডেক্স নাম্বার, এখানে বলছে ম্যানুফ্যাকচারিং ডেট, এখানে কত নাম্বার কলাম আছে, 1 2 3 4, 4 নম্বরে আছে, আমরা এখানে 4 লিখে দেবো। দেওয়ার পরে কমা দেবো, এরপরে 0 দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এন্টার দেবো। দেখুন আমার ম্যানুফ্যাকচারিং ডেট চলে আসছে। এখানে মোবাইলের ম্যানুফ্যাকচারিং ডেট কত, 15/3/24। এই যে দেখুন 15 মার্চ 2024। এরপরে আমরা এটাকেও ঠিক সেম ভাবে ফর্মুলাটাকে কপি করে এসকেপ বাটনে ক্লিক করব। এরপর হচ্ছে আমরা এখানে পেস্ট করে দেবো। পেস্ট করে কলাম নাম্বার চেঞ্জ করবো। এখানে বলছি স্টক, স্টক আছে 2 নম্বরে, এখানে এই যে প্রোডাক্ট নেম থেকে 1 2, এখানে আমি জাস্ট 2 বসিয়ে দেবো। এরপরে এন্টার বাটনে ক্লিক করবো। এখানে ঠিক সেম ভাবে প্রাইসও আমরা কলাম নাম্বার বসিয়ে দেবো। এখানে প্রাইস আছে 3 নম্বর কলামে, আমি এখানে নাম্বারটা শুধু চেঞ্জ করে দেবো, নাম্বার 3, এরপরে এন্টার।
হয়ে গেল, আমার কাজ শেষ। আমি এখানে বোঝার স্বার্থে আপনাদের এখানে আমি ফর্মুলাটা লিখে দিছি, যেন দেখে বুঝতে পারেন। তারপরেও যদি সমস্যা হয় আমার মেসেঞ্জারে নক করতে পারবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। শেয়ার করে আপনার প্রোফাইলে সেভ করে রাখতে পারেন। যদি মনে না থাকে সেক্ষেত্রে আবার পুনরায় দেখতে পারবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।